কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মারুফা। ও মায়ার বান্দি, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে গো আওয়াজের পর্দা করিতে হইব। মিঠা আওয়াজ করলে তাই ছেড়ে দিতে হইব, কর্কশ আওয়াজ পুরোপুরি ছেড়ে দিতে হইব। সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হইব। তুমি যদি পুরোপুরি কর্কশ আওয়াজে কথা বলো গো, লোকটার মনে কষ্ট যাইব। অনার্থক একটা মানুষের কষ্ট দিলে দুদকের আগুনে জ্বলতে হইব। তুমি যদি মিঠা আওয়াজে কথা বলো গো, লোকটায় তোমার প্রতি লিপ্সা করিব। যদি বেগানা পুরুষে তোমার প্রতি লিপ্সা করে গো, তোমার রূপ দেখিয়া তোমার আওয়াজ শুনিয়া, তাহলে দুইটা গজব নাজিল হইব। একটা গজব দুনিয়াতে, আর একটা গজব আখিরাতে। দুনিয়ার জগতের গজব হলো চরম পর্যায়ের অপমান, পরকালের জগতের গজব হলো দুদকের আগুন। এই হলো 32 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির আওয়াজের পর্দার সংক্ষিপ্ত আলোচনা। আওয়াজের পর্দা কার সাথে করবে, কিভাবে করবে, না করলে কোন বিপদ দাঁড়াবে। এখন আসুন আমরা 33 নম্বর আয়াতে যাই, তার মাধ্যমে নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা বুঝতাম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই হলো 33 নম্বর আয়াত। আসলে 33 নম্বর আয়াতের মাধ্যমে নারীর দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা বুঝতাম। যে এই আয়াতে তো এই আলোচনা নাই কেন বললাম আমার ভাই? এই 33 নম্বর আয়াতের শুরুতে একটা ভূমিকা আছে, ওই ভূমিকা খান বুঝতে হয়। এই ভূমিকা খান বুঝলে অন্য আয়াত আর হাদিসের মাধ্যমে নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনাটা বুঝতে সহজ হইব। আসুন ভূমিকা খান কি শুনি। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন এ আমার বান্দী, তুমি তোমার বাড়িতে থাকো গো, তুমি তোমার বাসায় থাকো গো, তোমার বাড়ি থেকে তোমার বাসা থেকে বাহির হইও না। আরে ভাই, মহিলা জাতির বাড়িটা কোথায় তাও বোঝার দরকার। বোন গো, বিয়ের আগে তোমার বাড়ি হলো তোমার বাবার বাড়ি। মা গো, বিয়ের পরে তোমার বাড়ি হইলো তোমার স্বামীর বাড়ি। তুমি তোমার বাড়িতে থাকো, তুমি তোমার বাসায় থাকো, তোমার বাড়ি থেকে তোমার বাসা থেকে তুমি বাহির হইও না। ভাই, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথাটা পাইছি টেলিভিশনের নিউজে না কোরআন শরীফে? আর যারা বলেন কিসেতে? কোরআন শরীফে। আল্লাহু আকবার। ভাই, নারী বাড়িতে থাকবে, বাসায় থাকবে, জীবনেও বের হতে পারবে না। সারা জীবন বাড়িতে বসে থাকবে। বিষয়টাকে এইরকম না, না, শরীয়ত সম্মত কিছু কারণ আছে। ওই কারণে যদি দেখা দেয় নারী বাড়ি থেকে বাহির হতে পারবে। একটা কারণে যদি দেখা দেয় না নারী বাড়ি থেকে বাহির হতে পারবে না। শরীয়ত সম্মত কারণ হলো 3টা। বলুন শরীয়ত সম্মত কারণ কয়টা? 3টা। 3টা থেকে যে কোনো একটায় দেখা দিলে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। আমার ভাই, একটা কারণ হলো ব্যক্তিগত কারণ। এমন একটা কাজ যেই কাজ ইনি ছাড়া আর কেউ পারে না। আমার ভাইজান, যেমন মা যাবেন হজে, ঘরে বসে হবে না। মহিলা যাবেন বাবার বাড়িতে, ভাই আব্বা আম্মা দেখতে হলে নিজে যাইতে হবে। এটা হলো তার ব্যক্তিগত কাজ। ব্যক্তিগত কাজে নারী বাড়ি থেকে বের হতে পারে। ভাই, ধর্মীয় কাজে নারী বাড়ি থেকে বের হতে পারে। ধর্মীয় কাজ যেমন আমার ভাইজান, মহিলা কোথাও ওয়াজ হয়, তাফসীর হয়, শুনতে যাবেন, শরীয়ত মোতাবেক যদি এমন কোনো ব্যবস্থা থাকে তিনি ওয়াজ তাফসীর শোনার জন্য যাইতে পারেন, বা তো তিনি ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে যাবেন, বা তো শিক্ষা দিতে যাবেন। এইগুলি হলো তার ধর্মীয় কাজ। 2, 3 নম্বরে আর্থিক কাজে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। আর্থিক কাজ কি ভাই? একটা যুবতী মহিলা সে যদি রোড ঘাটে বের হয়, দুষ্টু ছেলের
দৃষ্টি পড়বে। কথাটা ঠিক না ঠিক? এখন বিপদ হইয়া দাঁড়াইছে, এই মহিলার আপন কোনো লোক নাই, তার ছেলে নাই, তার বাবা নাই, তার স্বামী নাই, তার ভাই নাই, তার চাচা নাই, তার মামা নাই। কে তার খরচ বহন করবে? শরীয়তের মাসআলা হলো মুসলিম রাষ্ট্রের পক্ষ থেকে সরকার তার সম্পূর্ণ খরচ বহন করিতে হবে। কিন্তু সরকারও যদি বহন করে না, এই মহিলাটা যাইবে কই? আপন কোনো লোক নাই, সরকারও তার খরচ বহন করে না। এই হলো আর্থিক কাজ। সে তার জীবন রক্ষার স্বার্থে, জীবন রক্ষার দায়ে ভাই বাড়ির বাহিরে যে রুজি রোজগার করিতে পারে, বাড়ি থেকে বাহির হওয়ার জন্য শরীয়ত তাকে অনুমতি দিয়েছে। কিন্তু জেনে রাখুন, বাড়ি থেকে বাহির হওয়ার অনুমতি শরীয়ত দিয়েছে, কথা ঠিক, কিন্তু বাড়ি থেকে বাহির হয়ে বেপরদা হওয়ার অনুমতি শরীয়তে দেয় নাই। এই হলো তিনটা কাজ। এই তিনটা কাজ থেকে যে কোনো একটায় দেখা দিলে নারী বাড়ি থেকে বাহির হতে পারবে, একটায় যদি দেখা দেয় না, নারী বাড়ি থেকে বাহিরও হতে পারবে না। আমার ভাই, এই হলো তিনটা কাজে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। আমার ভাই, এই পর্যন্ত আমার ভাই আমরা ভূমিকায় কি পাইলাম? নারীর দুইটা অবস্থা দাঁড়াইলো, বাড়ির ভিতরে থাকার অবস্থা, বাড়ির বাহিরে যাওয়ার অবস্থা। সুতরাং এই ভূমিকার মাধ্যমে নারীর দুইটা অবস্থা পাইলাম। এই দুই অবস্থার কারণে নারীর দেহের পর্দাও দুইটা ভাগে বিভক্ত হবে। একটা হবে বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের পর্দা, বাড়ির বাহিরে গেলে দেহের পর্দা। বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের পর্দা এক জাত, বাড়ির বাহিরে গেলে দেহের পর্দা আরেক জাত। তাহলে দেহের পর্দা কয় প্রকার হইল? আরো জোরে বলেন, কয় প্রকার? দুই প্রকার। বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের পর্দা, বাড়ির বাহিরে গেলে দেহের পর্দা। বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের পর্দা কমাস কম পালন করিতে হয় তিনটা, বাড়ির বাহিরে গেলে দেহের পর্দা আরেক জাতীয় পালন করিতে হয় তিনটা। আমার ভাই, তিনে তিনে কত হইল? আরো জোরে বলেন, তিনে তিনে কত? 6। দেহের পর্দা 6টা। এই 6টি পর্দার আলোচনার ভিতরে পুরুষের পর্দার আলোচনাও আসবে। আমার ভাই, তাহলে দেহের পর্দা 6, আওয়াজের পর্দা 1। 6 আর 1 কত হইল? 7। 3 কারণে নারী বাড়ি থেকে বের হতে পারে, সাথে আর 3 কত? 10। এই হবে পর্দা বিধানের 10টা সবক। আমার ভাই, এই 10টি সবক যদি পুরা পালন করিতে পারে, আমার ভাই বুকে হাত দিয়ে বলতে পারি ওই মহিলাটা আল্লাহর ওলি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই মহিলার পেট থেকে আল্লাহর ওলির আগমনেরও সম্ভাবনা রয়েছে। বলুন, কথাটা ঠিক না ঠিক? আমার ভাই, এই 10টা সবক থেকে আলোচনা করছি মাত্র কয়টা? 7টা। আওয়াজের পর্দা 1 আর 3 কারণে নারী বাড়ি থেকে বের হতে পারে। এই হলো 3 আর 1 হইল 7টা সবক। আমার ভাই, 10টা সবক থেকে 7টা সবক আলোচনা করছি, 6টা রয়েছে। ঠিক না বে ঠিক? সবক রয়েছে বেশি, সময় রয়েছে কম। সবক কইছি কম, সময় গেছে গা বেশি। সুতরাং এখনের 10টা সবক আমার ভাই, এখনের 6টা সবক একবারে সংক্ষেপে শুনতে হইব। দেহের বাড়ির ভিতরে দেহের পর্দা 3টা, বাড়ির বাহিরে গেলে দেহের পর্দা 3টা। এই 6টার সাথে আবার পুরুষের পর্দার আলোচনাও আসবে ইনশাআল্লাহ। আসুন, বাড়ির ভিতরের 3টা পর্দা কি কি? আমার ভাই, একজন মহিলা বাড়ির ভিতরে, ইনি ওনার স্বামীর কাছে আছেন বাড়ির ভিতরে। আপনারা কি বলেন, পর্দা হরণ লাগবো নি? একবারে হইছে লাগবো। কিছু কিছু বেদাইন আছে, কিছু কিছু মহিলা আছে বাড়ির ভিতরে স্বামীর কাছে খুব ঘুমটাইদা চলে, আর বাড়ির বাহিরে গেলে পর্দা খুলে দেয়। কথাটা ঠিক না? ঠিক বুঝাছেন না? উত্তর দিতেইব, সাবধান। আমার ভাই জান, বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের পর্দা হরণ লাগতো না। এটা পর্দা করার জায়গা না, খালি জামাইর ঘরে বসা, স্বামীর ঘরে বসা। এটা পর্দা করার জায়গা না, খোলার জায়গা। কোন করার জায়গা না, খোলার জায়গা। আমার ভাই জান, এখানে পর্দা করতে হবে না। কিছু পুরুষও আছে আমার ভাই, এরা উল্টা সিধা বুঝে, মহিলা বিয়া হইরা আইনা খালি কাজ করাই কাজ করাইতে 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 একেবারে শরীরে বানাইলাই বুড়ি। আমার ভাই, জোয়ান মহিলাকে বানাইলাই বুড়া মহিলা। কাজ করাইতে 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 এ ভাই যাইনা দেখুন, বিয়া করার উদ্দেশ্য খালি কাজ করানি না, এটার সিরিয়াল পরে, এর আগে সিরিয়াল আরো অনেক কিছু আছে। কথাটা ঠিক না ঠিক? আমার ভাই এটার একটু সুন্দর সুন্দর করে রাখার চেষ্টা করবেন। ভাই যারে দেখতে মন দায় শান্তি হইতো, সত্য ঠান্ডা হইতো। কথাটা বুঝাইছে নি? নাইছে না? খালি হাম করাইতে করাইতে এটার একেবারে লেউরা ফেসরা বানাই দেয়। ঠিক না ঠিক? আর ঘর থেকে বাড়ি থেকে বের হয়ে যখন শহরে যায়, যাইয়া ম্যাডাম হল দেখে
কপালের ঘরের কপাল রে, তকদিরের ঘরের তকদির রে, কপালটাও খারাপ রে। শহরে যে ম্যাডাম, আরে বাবা রে, আর আমার ঘর দেখতে এনে রাখছি। এই জালিম জানিয়া রাখ, শহরের ম্যাডাম হল ইটিরে বেদা ফালে দেখতে দেখতে ইটির চেরার মধ্যে খোর ফুলে রইছে, খালি লাল ফালিশ আর নীল ফালিশ লাগাইয়া হকান হাতে দেখতে দেখা যায় আগুন লেগে গেছে, আসলে কিছুই না। ও আমার ভাই, শহরের ম্যাডামে যেইভাবে সাজছে, তোর ঘরের ম্যাডামের সাজিয়ে দেখ। শহরের ম্যাডাম গ্রামের ম্যাডামের কাছে আমার ভাই আসতে পারবে না। এদের চেহারার মধ্যে নূর আছে, ঠিক না ঠিক? আমার ভাই জান, খালি হাস করে না, সাজিয়ে সুজিয়ে রাখবার চেষ্টা করবা। কথা হান ঠিক না ঠিক? আমার ভাই, একজন মহিলা বাড়ির ভিতরে আছেন, এখন একটা বেগানা পুরুষ এই বাড়িতে ঢুকতে চায়। পুরুষটা ঢুকতো কিভাবে আর মহিলায় পুরুষটাকে রিসিভ করিত কিভাবে? ভাই, মহিলার পর্দার সাথে পুরুষের পর্দা আসতেছে না আসতেছে না? আর জোরে বলেন, আসতেছে না আসতেছে না? আসতেছে। আমার ভাই, পুরুষটা ঢুকতো কিভাবে? ওপেনলি আফা গো আফা, সই গো সই, বই গো বই, এগুলি কইয়া হয় না। না, কেমনে ঢুকতে হইব? আমার ভাই, পুরুষটা ঢুকবো কিভাবে আর মহিলায় পুরুষটাকে রিসিভ করব কিভাবে? আল্লাহর একটা বিধান আছে, ওই বিধানটাই হলো বাড়ির ভিতরের 1 নম্বর পর্দা। ওই বিধান খান আল্লাহর একটা আয়াতে আলোচনা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলেন, এ মার বান্দি, এ বেগানা পুরুষ আর বেগানা নারী, এ বেগানা পুরুষ, তুমি বেগানা মহিলার বাড়িতে যাইতে হলে, বা তো একই বাড়ির মানুষ, তুমি বেগানা মহিলার রুমে যাইতে হলে তার গেটে দাঁড়িয়া বা তো তার দরওয়াজায় দাঁড়িয়া তার আখলা আখাল থেকে অনুমতি নিতে হইব। এ মায়ার বান্দি গো, বেগানা পুরুষের অনুমতির কথা শুনিয়া তুমি যদি ভালো মনে করো তারে ভিতরে আসার অনুমতি দিতে পারো, তবে জেনে রাখো, তুমি যেই রুমে আছো ওই রুমে আসার অনুমতি দিও না। অগত্যা তুমি যদি ওই রুমে আসতে অনুমতি দিতে চাও, আমি আল্লাহ নিষেধ করি না, সামনের দরজা খুলিয়া অনুমতি দিয়া পিছনের দরজা থেকে দরজা দিয়া তুমি বের হয়ে যাও। এমন ভাবে বেগানা মহিলার বাড়িতে যাইতে হলে তার গেটে দাঁড়িয়া বা তো তার দরওয়াজায় দাঁড়িয়া তার আখলা হাল থেকে অনুমতি নিতে হইব। এর আগে তার ঘরে যাওয়ার কোনো আইন বিধান না। এই হলো বাড়ির ভিতরের 1 নম্বর পর্দা। পুরুষটা ঢুকবো কিভাবে আর মহিলায় পুরুষটাকে রিসিভ করিব কিভাবে, আল্লাহর বিধান আছে। বলুন ঠিক না ঠিক? আমার ভাই, পুরুষটায় অনুমতি নিবে, মহিলায় অনুমতির কথা শুনে ভিতরে আসার অনুমতি ভালো মনে করলে দিবে, তবে তিনি যেই রুমে আছেন ওই রুমে নই গো। তবে ওই রুমে যদি আসতে দিতে চাও, আল্লাহ নিষেধ করে না, অনুমতি দিয়া সামনের দরজা খুইলা পিছের দরজা খুইলা তুমি এই রুম থেকে বের হয়ে যাও। এই হলো বাড়ির ভিতরের 1 নম্বর পর্দা। এখন আসুন, পুরুষটা আল্লাহর বিধান মতে ঢুকলো, মহিলায় পুরুষটাকে আল্লাহর বিধান মতে রিসিভ করলো। এখন তো ভাই, পুরুষটাই মহিলার সঙ্গে কথা বলতে চায় বা তো তুমি মহিলাই পুরুষের সঙ্গে কথা বলতে চাও, আমি আল্লাহ নিষেধ করি না, তবে আমি আল্লাহর একটা বিধান আছে, ওই বিধান মতে কথা বলতে হবে। ওই বিধানটা হলো বাড়ির ভিতরের 2 নম্বর পর্দা। বিধান কি? আল্লাহর একটা আয়াতে আলোচনা করেছেন, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ। আল্লাহ বলেন, এ মায়ার বান্দি, এ মায়ার বান্দার বান্দি, এবারে তুমি আমি আল্লাহর বিধান মতে তুমি সেই ঘরের ভিতরে গেলে গো, এই মহিলা তুমি তাকে রিসিভ করলে গো। এইবারে পুরুষটা কথা বলিতে চায়, কেমনে কথা বলবে? 1 রুমের ভিতরে ঢুকিয়া, 1 ঘরে ঢুকিয়া, 1 বৈঠকে বসিয়া, 1 টেবিলে বসিয়া, 1 মিটিং এ বসিয়া, একজনে আরেকজনকে মন ভরিয়া চোখ ভরিয়া দেখিয়া না বলুন, এভাবে নয় গো। মাঝখানে কান পর্দা করো, মাঝখানে পার্টিশন, মাঝখানে দরওয়াজা, মাঝখানে ওয়াল, 2 পাশে 2 জন তাকিয়া কথা বলিতে হইব। এই হলো বাড়ির ভিতরের 2 নম্বর পর্দা। ভাই বুঝে আসেনি না আসে না? আল্লাহ বলেন, যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন।
এই বিধান যে যত বেশি পালন করিব এত বেশি তার দিল পবিত্র হইব। ও দুনিয়ার মানুষ, এই বিধানটা যে যত লঙ্ঘন করিব ওর দিল তল আত্মাটা এত পবিত্র হইব। জানিয়ারা করে ভাই, যার দিল যত পবিত্র হইব তার দোয়া তত কবুল হইব। কার দিল কতটুকু পবিত্র আর অপবিত্র খানার মনে মনে জানা আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এই হলো বাড়ির ভিতরের 2 নম্বর পর্দা। এখন আসুন আমার ভাই, বাড়ির ভিতরের 3 নম্বর পর্দায় যাই। হ্যাঁ আমার ভাই জান, বাড়ির ভিতরের 3 নম্বর পর্দা। ভাই মাঝখানে পর্দা করিয়া কথা বললে চলে না। এমন কোন বিপদ যদি হয়ে থাকে, এমন কোন সমস্যা যদি হয়ে থাকে, দৃষ্টান্ত স্বরূপ আমার ভাই জান চাচাতো ভাই গেছে চাচাতো বোনের বাড়ি, আর এই ভাইটাই হলো এই বোনের মেইন গার্জিয়ান। এই বোনের আর কোন লোক নাই, ওর ভাইও নাই, আপন ভাই নাই, বাবা নাই, আবার ভাই চাচাও নাই, আছে এক চাচাতো ভাই। দৃষ্টান্ত বুঝাইবার চেষ্টা করতেছি। এখন এই ভাই বোনের সাথে বাড়ির সম্পত্তি নিয়ে বিভিন্ন আলোচনা করতে চাইতেছে, যেই আলোচনা বোনের শাশুড়ি শুনলে ফেস্টিজের ব্যাপার আছে। এটা কথা বুঝাইবার লাগে বলতেছি। এখন ভাই মাঝখানে পর্দা, 2 পাশে 2 জন তাকিয়া কথা বলতে হলে আস্তে বললে তো বইনে শুনবে না, ঠিক না বেটি? আর জোরে যদি বলে খালি বোনে শুনবে না বোনের শাশুড়িও শুনবে? বোনের শাশুড়িও শুনবে। এখন আস্তে বললো বিপদ, জোরে বললো বিপদ। আস্তে বললে শুনে না, জোরে বললেও হলেই শুনে নাই। বড় বিপদ হইল মাঝখানের পর্দা। কথাটা ঠিক না বে ঠিক? এখন কি করতো? বাড়ির ভিতরে 3 নম্বর পর্দা আরেক কান আয়াতের ব্যাখ্যাতে পাওয়া যায়। আয়াত কান আগে শুনি, ব্যাখ্যা হান পরে শুনে। এক আয়াত আল্লাহ ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, এ মায়ার বান্দি, এ মহিলার দলের আগম, এ মায়ার বান্দি, আমি আল্লাহ তোমার গায়ের মধ্যে কতগুলি আকর্ষণ বিকর্ষণ দিয়েছি গো, সুন্দর অঙ্গ দিয়েছি গো, আকর্ষণীয় অঙ্গ দিয়েছি গো। তোমার নাকে, তোমার গালে, তোমার ঠোঁটে, তোমার পেটে, তোমার পিঠে, তোমার হাতে, তোমার পায়ে, তোমার বুকে এমন কতগুলি আকর্ষণ দিয়েছি গো, যেই আকর্ষণ জগতের কোন পুরুষের গায়ে দেই নাই। কেন সেই আকর্ষণ দিয়েছি গো? জগতের পুরুষকে দেখানোর জন্য নয়, বেটা পারলে দেখাইবার জন্য নয়, একমাত্র একটা পুরুষে দেখার জন্য গো। সেই পুরুষটাই আমি আল্লাহ তোমার স্বামী হিসাবে তোমার জন্য মনোনীত করেছি। আমার ভাই হলা বেডায় দেখতো, কোন হলা বেডায় আরো জোরে হন হয় জমে, হ্যাঁ বালা হয়ে হন হয় জমে, এ বিটেন হয় জমে গো একজনে। কথাটা ঠিক না বে ঠিক? এই আয়াতের ব্যাখ্যাতে লিখেছেন, তুমি যদি আস্তেও কথা বললে চলে না, জোরে কথা বললেও চলে না, মাঝখানের পর্দাটাই বিপদ হইয়া দাঁড়াইছে। তাহলে এ মায়ার বান্দি গো, মাঝখানের পর্দা ছাড়া তোমরা 2 জন এক রুমে যাইয়া কথা বলিতে পারিবে, কিন্তু যাইবে কিভাবে গো? আয়াতের ব্যাখ্যাতে লিখেছেন, এ মার বান্দি গো, এই রকম বিপদ যদি হয়ে থাকে, মাঝখানে পর্দা করিয়া কথা বললে যদি চলে না গো, মাঝখানের পর্দা ছাড়া, মাঝখানের পার্টিশন ছাড়া, মধ্যখানের ওয়াল ছাড়া তোমরা 2 জন এক রুমের ভিতরে যাইয়া কথা বলিতে পারবে। তবে মায়ার বান্দি গো, তুমি যে সেই পুরুষটার কাছে যাইবে, আমি আল্লাহর একখান বিধান মতে যাইতে হইবে। সেই বিধানটা হলো মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত 3.5 হাত দেহ ডাকিয়া তার কাছে যাইতে হইব। এই হলো বাড়ির ভিতরের 3টা পর্দা। আমার ভাইজান, আমরা আর সামনে বাড়ির বাহিরের 3টা পর্দা বলেই আজকের আলোচনা শেষ করব। বেশি লম্বা করতে পারতাম না। আমি যাইতাম শমশুনগরের হঠাৎ কোনা ফারিয়া কাউকা বন্দাইতাম। আমার ভাইজান প্রোগ্রাম রাখতেও সেইভাবেই রাখছি। আসুন বাড়ির বাহিরের 3টা পর্দা কি কি আমরা সংক্ষেপে শুনি। মহিলা ব্যক্তিগত কাজে, ধর্মীয় কাজে, আর্থিক কাজে, এই 3টা থেকে যে কোনো একটাই প্রয়োজন হলে তিনি বাড়ির বাহিরে যাইতে পারেন। বাড়ির বাহিরে গেলে 1 নম্বর পর্দা খান কি? আল্লাহর একখান আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু
কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদুদিনা আলাইহিন্না মিন ফাওকা রুউসিহিন্না বিজালাবিবিহিন। এই আয়াতে আল্লাহ বলেন, এই জগতের মহিলা, ও দুনিয়ার নারীর দল, মহিলার দল, ব্যক্তিগত কাজে বা তো ধর্মীয় কাজে বা তো আর্থিক কাজে তুমি যদি বাড়ির বাহিরে যাইতে চাও গো, আমি আল্লাহ নিষেধ করি না। এই তিনটা থেকে যে কোনো একটায় দেখা দিলে তুমি বাড়ির বাহিরে যাইতে পারো। বাড়ির বাহিরে গেলে 1 নম্বর পর্দা কি জানো নি গো? তোমার কাপড়ের উপর এক কান আর এক কান কাপড় বুরকা লাগাইতে হইব। ও মায়ার বান্দি গো, বুরকা লাগানোর পরে মাথার কাপড়ের একটা অংশ দিয়া তুমি তোমার চেহারাকে ঢাকিতে হইব। কোথায় খোদার বিধান, কোথায় জগতের বিদ্যাই নেই? কথাটা ঠিক না ঠিক? আমার ভাই ভাই ম্যাডামের তো উপায় নেই, তাইনের ফিডো খোলা ফেডো খোলা, কথা হান ঠিক না ঠিক? ম্যাডাম হতে মনে করুন তাইনের পেটের সামরা হান যে লাল, কোন বেডারে যে দেখাই তা দিস পাই না। এই বেডি ম্যাডাম, জানিয়া রাখ তোর পেটের সামরা থেকে 1000 গুণ লক্ষ কোটি গুণ পেটের সুন্দর সামরাওয়ালা মহিলা আছে, কিন্তু এই বেডির সামরা, এই বেডির স্বামী সারা জগতের আর কোন বেডায় দেখতে পারে না। এটা তেরি মহিলা আছে না না? আসমান ভেঙে দিল। ইসলামী মহাসম্মেলন, ইসলামী মহাসম্মেলন, মৌলানা সিরাজুল ইসলাম সাহেব। কত জাতের পোশাক যে বাইরেছে ভাই, এখন এক জাতের পোশাক বাইরেছে, বিশেষ করে আরি সব্যনাশ ভাই, ফরিদানের মধ্যে তাকে একটা ফ্যান, এটার নাম দিলে স্কিন টাইট। কি জাত ফ্যান? কোন এটার নাম? স্কিন টাইট। এটার নিচে দা ফারাতা, এটা বাইরে ছিল নতুন, ফারার পরিমাণ কম, যুগ যত বাড়বো ফারা তত। খোদা তুমি জানো কোন হালত দে। এরপরে আতাওয়ালা একটা গেঞ্জি, টাইট ফিট আতাওয়ালা গেঞ্জি, ডিজাইনটা কোন রকম লাগে আমার ভাই। আর একটা পোশাক বেরিয়েছে শর্ট কামিজ। কি জাত কামিজ? আরো জুড়ে বলেন কি কামিজ? শর্ট কামিজ। আমি এটার নাম দিছি শয়তানিয়া কামিজ। কি কামিজ? শয়তানিয়া কামিজ। শর্ট কামিজ বিমানা শয়তানিয়া কামিজ। কোন শর্ট কামিজ বিমানা শয়তানিয়া কামিজ? শয়তানিয়া কামিজ কেরে হইলাম শয়তানের কামিজ। মেয়েদেরকে কাপড় পরিধান করানো হয় দুই উদ্দেশ্যে। কয় উদ্দেশ্যে? একটা হলো তার শরীরকে ঢাকিয়ে রাখা, আরেকটা হলো ভাই পুরুষের শরীরের মতো মেয়েদের শরীর নয়। পুরুষ কোন খড়খড়া মরমরা দাদা আটে যদি বেশি লড়ে সরে, আর মহিলা জাতি হলো নরম জাতি, বর্বরা জাতি, আটলে তার শরীরে কেলে। ঠিক না ঠিক? মহিলাদেরকে কাপড় পরিধান করানোর দুই উদ্দেশ্য, একটা হলো শরীরকে ঢাকিয়ে রাখতে হবে, আরেকটা হলো তার হাতলে যে শরীরে কেলে, এই কেলা দ্বারাও ঢাকিয়ে রাখতে হবে। কিন্তু সব কামিজ শরীরে পরিধান করাইয়া হাঁটাইলে তার শরীরের কেলা ঢাকবে দূরের কথা, শরীর গায়ে কোথায় কি আছে একেবারে দুষ্টু ছেলের দৃষ্টি পর্যন্ত শর্ট কামিজে পৌঁছাইয়া দেয়। এই জন্য কইছি এটা শর্ট কামিজ নারী, এটা শয়তানের কামিজ। ঠিক না ঠিক? এখন এক জাতের বুরকা বাড়িছে রঙিন সিটের। বাবার বাবারে, বুরকাও কি ফিটিং ফাইন। কি বুরকা? ফিটিং ফাইন, শৈল লাগাইয়া একেবারে শৈল কোনানো কি আছে বুরকাইটা দেখা যায়। খোদার কসম খারলে কাফারা দিতে হবে না, আল্লাহ এটা কোনদিন বুরকা হতে পারে না। কোন এটা কি বুরকা? কোন দিল এটা বুরকা নয়, এটার উপরে আরেকটা লাগানি লাগবো, এটা বুরকা নয় গো আমার ভাই জান। বুরকা হইব ভাই জুলা জালা, এটার ভিতরে বেডি থাকতো, বুরকার ভিতরে বেডি, আর ফিটিং ফাইন বুরকার ভিতরে থাকে না, বাইরে জায়গা। কথা হান ঠিক না ঠিক? আমার ভাই জান, আল্লাহ বলেন বাড়ির বাহিরে গেলে বুরকা লাগাইতে হইব, বিশেষ করে মাথার কাপড়ের অংশ দিয়া চেহারাকে ঢাকিতে হইব। আমার ভাই জান, ম্যাডাম তো বুরকাই লাগায় না, আর অনেকে বুরকা লাগাইতে তা বুরকা হয় না, আবার অনেকে লাগায় বুরকার মতোই বুরকা চেহারা রাখে না। কথাটা ঠিক না ঠিক? আমি কই বুরকা লাগাইয়া চেহারা খুলিয়া দেওয়া এটা হইল আরেক বাটপারি। কোন ঠিক না ঠিক? কোন এটা কি? বাটপারি। বুরকা লাগাইলাম গার্জেন বুঝাইমো, চেহারা খুলিয়া দিলাম বেডা ফাল দেখাইমো, বাটপারি না আমার ভাই। মহিলার মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত সবচাইতে আকর্ষণীয় অঙ্গ কোনখান?
মুখ চেহারা খান কোন খান চেহারা নতুন জামাই কন্যা দেখতে এলে মানুষ কোন জায়গা দেখাই দেয় চেহারা দেখাই দেয় কোন জায়গা দেখাই দেয় চেহারা দেখাই দেয় যেই চেহারা দেখিয়া তোমারে চয়েস করে এই চেহারা খোলা রাইখা তুমি বুরকা লাগাইলে এটা বুরকা নগো এটা বাটফারি ঠিক না বেটি বেজার হইলে আল্লাহ রাস্তে maaf করে দিবেন বিষয় দিছেন ভাই এই বিষয়ে যা আমি জানি আমার কইয়া যাব না এটা হলো আমার উপর দায়িত্ব আপনি বেজার হইলে আল্লাহ রাস্তে maaf করে দিবেন তাহলে বাড়ির বাহিরের এক নম্বর পর্দা 3.5 হাত দেখোকে ডাকতে হবে বিশেষ করে গুরুত্ব সহকারে চেহারাকে ডাকতে হইব শুধু দুইটা চোখ খোলা থাকবো আল্লাহ আল্লাহর বান্দিরে যে মায়া করে আল্লাহ যদি চোখটাকে ডাকিয়া লায় তাহলে তো গাড়ির তলে পড়বে উষ্টা হইবে অ্যাক্সিডেন্ট করবে এইজন্য চোখ খোলা থাকবে আসুন বাড়ির বাহিরের 2 নম্বর পর্দা কি আমার ভাইজান চোখ তো খোলা রইলো চোখের পর্দা নাই বলেন চোখের পর্দা না না চোখ ডাকলে বিপদে পড়বে চোখের পর্দা নয় দৃষ্টির পর্দা কোন চোখের পর্দা না দৃষ্টির পর্দা দৃষ্টির পর্দা এখন এক সিস্টেমের বুরকা বাড়িছে আমার ভাইজান জোলা জ্বালাও থাকে আবার চেহারাও ডাকে শুধু দুইটা চোখ খোলা থাকে এটার উপরে আবার একলা সানগ্লাস লাগাইলাই সাইসুকিয়া আমার ভাইজান এটা তো আরেক চুরির হত্যা রইছে ঠিক না ঠিক যদিও জগতের কোন পুরুষ তাইরে দেখতে পারে না তাই কইলাম জগতের পুরুষকে ইচ্ছামতে সাইজ করতে পারে কথাটা ঠিক না ঠিক এইজন্য আসলো বাড়ির বাহিরের 2 নম্বর পর্দা আরেকখান আয়াতে আল্লাহ বলেন ওকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন আল্লাহ বলেন এ মায়ের বান্দি তুমি বাড়ির বাহিরে গেলে 3.5 হাত দেখোকে ডাকলে চেহারাকেও ডাকলে চোখ দুইটা তোমার খোলা আছে গো এইবারে বাড়ির বাহিরে 2 নম্বর পর্দা হইল গো চোখের দৃষ্টিটারে নিচের দিকে করিয়া করিয়া চলো ওসেরি গো বেডা দেখিস না চোখের দৃষ্টিকে নিচের দিকে করিয়া চলো এই হলো বাড়ির বাহিরের 2 নম্বর পর্দা তদ্রুপ ভাবে আরেক আয়াত এ পুরুষ তুমি তোমার দৃষ্টি দিয়া সেরি দেখিও না এই 6টা পর্দার সাথে পুরুষের পর্দাও আসতেছে না আসতেছে না আসুন বাড়ির বাহিরের আরেকলা পর্দা রইছে সেইটা বলি আলোচনা শেষ করব আরেকলা পর্দা কি ভাই 3.5 হাত দেহকে ডাকলো আমার ভাই চেহারাকেও ডাকলো চোখ খোলা থাকলেও চোখের দৃষ্টি নিচের দিকে দিল আল্লাহ বলেন আরেকটা পর্দা বাকি রয়েছে বিষয়টা এতটুকু গুরুত্বপূর্ণ একবার বলুন সুবহানাল্লাহ আরেকটা পর্দা কি আল্লাহ আরেক আয়াতে বলেন ওয়ালা ইয়াদরিবুনা বিআরজুলিহিন্না লিয়ালামা মা ইউফিনা মিন জিনাতিহিন আল্লাহ বলেন এ মায়ের বান্দি তুমি বাড়ির বাহিরে গিয়া 3.5 হাত দেখোকে ডাকলে তুমি তোমার চেহারাকেও ডাকলে গো ও মায়ের বান্দি চোখ দুইটা তোমার খোলা আছে গো চোখের দৃষ্টি তুমি নিচের দিকে দিলে গো এ মায়ের বান্দি এরপর আরেকটা পর্দা বাকি রইছে সেইটা হলো তুমি যে হাঁটিয়া যাইবে গো এ মায়ের বান্দি হাঁটারও পর্দা করিতে হইব হাঁটার পর্দা কিভাবে করবে আল্লাহ আয়াতে বলেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন এ মায়ার বান্দি হাঁটতে গিয়া তুমি তোমার পা দিয়া জমিনকে মারিও না পা দিয়া জমিনকে মারিও না এর ব্যাখ্যা হলো রে দুইটা একটা হলো এ মায়ার বান্দি হাঁটতে গিয়া ইচ্ছা করে তুমি পাল্লায়া পাল্লায়া হাঁটিও না আরেকটা হলো ও মায়ার বান্দি হাঁটতে গিয়া ইচ্ছা করে তুমি কোমর মুছরাইও না কিছু কিছু মাথা ভাতলা বিটাই মাথা ভাতলা বুইরেন মাথা ভাতলা সেইরেন আছে দিনা আছে না পাল্লায়া পাল্লায়া হাঁটে ইচ্ছা কইরা তাই মুছরাইন কেন মুছরায় আর পাল্লায়া হাঁটলে কোন অসুবিধা হবে আর মুছরাইয়া হাঁটলে কোন অসুবিধা হবে স্বয়ং আল্লাহ বলতেছেন লিয়ালামা মা ইউফিনা মিন জিনাতিহিন এ মায়ের বান্দি তুমি যদি পাল্লায়া পাল্লায়া হাঁটো গো তোমার গায়ে যে অলংকার আছে গো জেওয়ার আছে গো এগুলি জুনজুনি করে আওয়াজ করবে এই আওয়াজটা শুনলে দুষ্টু ছেলে তোমাকে নিয়ে ভাবতে থাকবে গো আর তুমি যদি কোমর মুছরায়া মুছরায়া হাঁটো গো তুমি যখন এক একটা মুছর দিবে ডানে বামে গো যদিও তোমার গায়ে বুরকা লাগানো এই মুছরের কারণে বুরকার উপর দিয়া তোমার সামন কাটিং আর পিস কাটিং প্রকাশ কইলে দুষ্টু ছেলে তোমাকে নিয়ে ভাবতে থাকবো মায়ার বান্দি গো হাঁটতে গিয়া পাল্লাইও না হাঁটতে গিয়া মুছরাইও না এই মায়ার বান্দি গো আমি আল্লাহ যদিও তুমি মানুষ জাত তবে দিদান
তোমার পুরুষের মতো নয় গো, আলাদা ডিজাইন দিয়া সৃষ্টি করেছি। তোমার দেহটা পুরুষ থেকে একেবারে নরম গো, বুদ্ধি দিয়েছি অর্ধেক, বিবেক দিয়েছি অর্ধেক, শক্তি দিয়েছি অর্ধেক। মায়ার বান্দি গো, তোমার নরম করে সৃষ্টি করেছি। নরম মানুষ গো, চলার পথে গরম হইও না। নরম মানুষ গো, চলার পথে পাল্লাইও না, মুসরাইও না। নরম মানুষ গো, আমি আল্লাহর জমিনে নরম নরম কদমে চলো। এই হলো বাড়ির ভিতরের 3 পর্দা, বাড়ির বাহিরের 3 পর্দা। হইল 6টার সাথে পুরুষের পর্দাও আসলো। আমার ভাই, আওয়াজের পর্দা 1 7, আর 3 কারণে নারী বাড়ি থেকে বের হতে পারে। 7 আর 3 10। এই হলো 10টি সবক। এই 10টি সবক শুনিয়া বুঝিয়া পালন করিতে পারিলে আমরা সাকসেসফুল। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমাদেরকে মঞ্জুর করো, দুনিয়া আখিরাতের ভালাই করো। এই তাফসীর কর্তৃপক্ষকে তুমি কবুল করো। আল্লাহ তোমার বিধান শুনেছি, বিধান মতে জীবনে পরিচালিত হওয়ার তৌফিকটুকু দান করো। ইয়া আল্লাহ, এই এলাকার মুর্দাগান, আমাদের আত্মীয় স্বজনের যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহ এদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।